হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি বেগুনের, যেটা একটু ইউনিক। আপনারা তো বেগুন পোড়া মাখা খেয়েছেন, কিন্তু বেগুন ভাজা মাখা রেসিপি আপনারা খেয়ে দেখুন, খুব অসাধারণ লাগে। প্রথমত আমি একটি গরম কড়াইয়ে কয়েকটি কাঁচা লঙ্কা ভেজে নেব। আপনারা মন করলে শুকনো লঙ্কাও ভাজতে পারেন, কিন্তু আমি শুকনো লঙ্কাকে স্কিপ করে দিয়েছি, কারণ সবসময় তো আর শুকনো লঙ্কা খেলে পেট ব্যথা হয় বা পেটে লাগেও, তো শুকনো লঙ্কা খাওয়া ভালো না। তাই কাঁচা লঙ্কা আমি ভেজে নিলাম কয়েকটি। এবার আমি কয়েকটি বেগুনের ফাঁকের মধ্যে লবণ, হলুদ গুঁড়া এবং একটু চিনি গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেটিকে গরম কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে বেগুনগুলিকে বেশ ভালোভাবে লালচে বর্ণের মতো করে উলট পালট করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটি পাত্রে তুলে নিব। যে পাত্রটিতে আমি আবার ভাজা লঙ্কা রেখেছি, সেই পাত্রে বেগুন ভাজাটাকে তুলে নেব। এবারও একটু পরিমাণে লঙ্কার মধ্যে লবণ দেব, কুচিয়ে রাখা কিছুটা কাঁচা পেঁয়াজ লঙ্কার মধ্যে দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর প্রত্যেকটি বেগুন ভাজা থেকে বেগুনের ওই চোকাটিকে আমি বের করে নেব। এবার দিয়ে বেশ ভালোভাবে চটকে মাখিয়ে নেব। দেখুন, অসাধারণ একটি বেগুন ভাজার মাখা রেসিপি। আপনার বাড়িতে ট্রাই করুন, খুব ভালো লাগবে। গরম গরম ভাতে আর কিছু লাগবে না, এটা দিয়েই পুরো থালার ভাত শেষ। প্লিজ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিন খুব তাড়াতাড়ি। এবং প্লিজ আমার খুব স্টারের দরকার। আপনারা আমাকে একটু স্টার সেন্ড করুন, যাতে করে আমি অন্য ধাপে যেতে পারি, এগোতে পারি এবং নিজের রান্নাকে নিয়ে কিছু আমি আগামী দিনে কিছু করতে চাই। আপনারা সাপোর্ট করুন আমাকে। আর এবং এই রান্নাটি আপনি বাড়িতে আপনারা প্লিজ ট্রাই করে দেখুন, অসাধারণ লাগবে খেতে। এই যে গরম গরম ভাতে পরিবেশন করলাম, খেতে দুর্দান্ত লাগছে। আই হোপ আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে। ওকে, বাই।